বন্ধুরা, আজকে আমরা একটু দেরি করে রাইডে বেরিয়েছি, কারণ গতকাল অবধি পুরো একদম সানি ডে ছিল, একদম রোদ উজ্জ্বল দিন বলতে যা বোঝায়। হঠাৎ আজকে থেকে এত কুয়াশা, সকালবেলা তো কিছু দেখাই যাচ্ছিল না, একদম কিচ্ছু দেখা যাচ্ছিল না। এই জন্যে আজকে একটু ইচ্ছে করেই দেরি করে বেরিয়েছি। প্রায় এখন বেজে গেছে 10:30, তারপরে আমরা বেরিয়েছি, কারণ সকালবেলা এত ঘন কুয়াশা, তার জন্য কিছু দেখা যাচ্ছিল না। এখন যত দিন এগিয়ে যাচ্ছে তত আস্তে আস্তে আলোটা যতটা হচ্ছে, এই জন্যে একটু আস্তেও চালাচ্ছি, যেহেতু কুয়াশা আছে, তার সঙ্গে একটু সাবধানতা অবলম্বন করেও চালাচ্ছি। তো ঠিক আছে, আস্তে আস্তে এগিয়ে চলি। বন্ধুরা, আমরা এখন আলিপুরদুয়ারের মধ্যে দিয়ে পাস করছি। দুপাশে কিন্তু ঘন জঙ্গল, মাঝে মাঝে ক্যাপশন আছে, ওই যে দেখুন সামনে লেখা আছে এলিফ্যান্ট ক্রসিং জোন। তাই এখান দিয়ে গাড়ি আস্তে চালাতে হবে। আর আরেকটা কথা, রাইডিং মানে কি দামি গাড়ি আর গিয়ারলেস ড্রাইভিং? আমার তো মনে হয় না। আমার মনে হয় রাইডিং মানে ঘুরে বেড়ানোর ভালোবাসাকে বলা হয় রাইডিং, আমার মনে হয়। কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় যাব, সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব, সেখানকার লোকজনের সঙ্গে কথাবার্তা বলে সেখানকার কালচার কে জানার চেষ্টা করব। এটাই তো আমার মনে হয় রাইডিংয়ের সবথেকে বড় বৈশিষ্ট্য থাকা উচিত। একটা দামি গাড়ি কিনলাম আর রেকলেস ড্রাইভিং করলাম, আমার মনে হয় সেটা না। যার যার কমফোর্টেবল স্পিডে শেষে গাড়ি চালানোই উচিত, আমার মনে হয় সেটাতেই ভালো হয়। বেকার বেশি রিস্ক নিয়ে বেশি লোককে দেখিয়ে লাভ কি? হ্যাঁ, ডেস্টিনেশন তো নিশ্চয়ই একটা থাকে যে এই ডেস্টিনেশনে পৌঁছতে হবে, তাই জন্য একটা সার্টেন স্পিডে চালাতে হয়। কিন্তু তাই বলে এই না যে রাস্তায় বেরিয়ে একে অপরের সঙ্গে রেষারেষি করে ড্রাইভিং করব। তার মধ্যে মাঝে মধ্যেই দেখবেন, আপনি যখন অনেক দূর মানে রাইডিং করছেন এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দেশের, তখন আঞ্চলিক কিছু রাইডার আপনার সঙ্গে রেষারেষি করবে, কিন্তু তাদের সঙ্গে আমার মনে হয় রেষারেষি না করাটাই ভালো। তারা তাদের মতো চালাবে, আমরা আমাদের মতো চালাবো, একটা সার্টেন স্পিডে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছাবো। এই যা বন্ধুরা, দেখুন কি সুন্দর ছোট্ট নদী চলে গেছে। আমরা এখন আস্তে আস্তে চিলাপাতার দিকে এগিয়ে যাচ্ছি, আর বেশি দূর নেই, সামনেই চলে এসেছে চিলাপাতার জঙ্গল। আমরা এখান থেকে যাবো হচ্ছে গুরুদুয়ারা, ওখান থেকে বাঁ দিকে চিলাপাতার জঙ্গলে ঢুকবো। আমরা এখন অনেকটাই আমাদের বাড়ির পথে এগিয়ে এসেছি। আমরা প্রায় শিলিগুড়ি থেকে এখন 64 কিলোমিটার মতো চলে এসেছি, মানে টুয়ার্ডস কলকাতা। এবং শিলিগুড়ি কিন্তু আনারস চাষের জন্য বিখ্যাত। দেখুন কত আনারস চাষ হচ্ছে, সব আনারস চাষ হচ্ছে, দেখুন সব আনারস চাষ হচ্ছে। আর এখান থেকে কিন্তু আনারস আমাদের কলকাতার দিকেও যায় এবং আরও অনেক জায়গায় সাপ্লাই হয়। বিঘাকে বিঘা জায়গা সব আনারস চাষ হচ্ছে। বন্ধুরা, আজকে সকালবেলা আমরা চিলাপাতা থেকে জার্নি স্টার্ট করেছি। সকালবেলা বলতে একটু বেলা করেই বেরিয়েছিলাম, তা যেহেতু প্রচণ্ড কুয়াশা ছিল। আর এখন আমরা রায়গঞ্জে ঢুকেছি। তা আজকের দিনটা আমরা রায়গঞ্জেই রাত কাটাবো, মানে সামনে হোটেল আছে, হোটেলে রাত কাটাবো। কালকে সকালে আবার কলকাতার উদ্দেশ্যে রওনা হব। তা এই আমরা এখন রায়গঞ্জ টাউনের মধ্যে যাচ্ছি। এখন বাজে
5:57। আর আমরাই 2-3 মিনিটের মধ্যে হোটেলে ঢুকে যাব। তা আজকে রাতটা এখানে কাটিয়ে কালকে সকালে আমরা আবার কলকাতার উদ্দেশ্যে রওনা হব। এখন বাজে ঘড়ির কাঁটায় 9:43। আর আমরা রায়গঞ্জকে ডাটা করে এখন আমরা কলকাতার দিকে এগিয়ে যাব। তো গতকাল সন্ধ্যেবেলা আমরা এই রায়গঞ্জে এই হোটেল বাদশাতে এসেছিলাম, ওখানে আমরা রুম নিয়েছিলাম। আজকে আমরা বাড়ি ফিরে যাব। আর এখন মোটামুটি এখান থেকে 427 কিলোমিটার মতো আমাদের রাইড করতে হবে। রাইড করে আমরা আমাদের বাড়িতে পৌঁছাবো কলকাতা। তা এখন আমরা পথে এগিয়ে চলি। এখানে আরও অনেক রাইডাররা আছে, যার মতো যার যেখানে ডেস্টিনেশন সে সেখানে যাবে। আমাদের গাড়ি সেট আপ পুরো রেডি। এবার আমরা সামনের দিকে এগিয়ে যাব। বন্ধুরা, প্রায় 15 দিন পর আমরা আবার আমাদের প্রিয় শহর কলকাতায় ফিরে আসছি। লেপচা জগৎ, তারপর কাজিরাঙা, তারপর কোহিমা, নাগাল্যান্ড, চিলাপাতা, চেরাপুঞ্জি সব ঘুরে অবশেষে আবার আমাদের প্রিয় শহর কলকাতায় ফিরে আসছি। এই এখন আমরা কলকাতায় ঢুকছি, পাশেই তা মনটা একটু এরকম জানি লাগছে, যেহেতু এত সুন্দর সুন্দর জায়গাগুলো ছেড়ে চলে আসলাম। আমার অপরদিকে একটু আরেকদিকে ভালো লাগছে, অনেক দিন পর বাড়ির লোকের সঙ্গে একটু দেখা হবে, প্রায় 15-16 দিন পরে, সেটা ভেবেও ভালো লাগছে। যাকে আবার নতুন ট্যুর হবে, আবার বেরোবো, আবার নতুন নতুন জায়গা দেখবো, আপনাদের কাছে শেয়ার করব। সেই মতো আপনাদের কাছে একটা অনুরোধ রাখছি যে আপনারা একটু শেয়ার করবেন, আর পারলে একটু সাবস্ক্রাইবও করবেন, তাতে আমরা আমাদের মনের জোরটা পাই। আমাদের ট্যুর মোটামুটি এখানেই শেষ করলাম।